এভাবেই বৃহস্পতিবার থেকে একটি গুজব ছড়ানো হচ্ছিল এনসিপি নামক একটি কিংস পার্টি থেকে। উদ্দেশ্য ছিল জনগণকে সেনাবাহিনী মুখোমুখি দাঁড় করানো এবং দেশে একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয়া। এরই ফলশ্রুতিতে শুক্রবার জুম্মার পর হেফাজত সহ বেশ কিছু জঙ্গি সংগঠন বাইতুল মোকাররমে একটি ছোট জমায়েত করে দাবি করে ইউনূসের পদত্যাগ চায় না তারা। কিন্তু মূলত যে উদ্দেশ্যে এই নাটকটি সাজানো হয় তাতে হালে পানি পায়নি এনসিপি। দেশের আপামর জনসাধারণ এতে কোনো সাড়া দেয়নি। তবে এবি পার্টি নামক কিছু ছোট ছোট রাজনৈতিক দল ইউনূসের পক্ষে গিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করে বেশ কিছু বক্তব্য দেয়। উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের শামিল। বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? পক্ষান্তরে কিছুটা ভিন্ন মত দেয় বিএনপি। তারা জানায় ইউনূস চলে গেলে জনগণ তাদের বিকল্প খুঁজে নিবে। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন, আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। পুরো ঘটনাটি যে একটি নাটক ছিল তা স্পষ্ট হয়ে যায় শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে হঠাৎই উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠকের পর। প্রধান উপদেষ্টা কি থাকছেন? অবশ্যই চলে যাবেন বলেননি। পুরো ঘটনার সূত্রপাত হয় গত 21 মে বুধবার সেনাবাহিনীর দরবার হলের অফিসার্স অ্যাড্রেসে দেয়া সেনাপ্রধানের দেশ রক্ষার বক্তব্য দেওয়ার পর থেকে, যেখানে তিনি বাংলাদেশের স্বার্থবিরোধী করিডোর এবং চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরাসরি সরকারের মধ্য থেকেই এবং সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল থেকে সরাসরি সেনাপ্রধানকে হুঁশিয়ার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। দেশের স্থিতিশীলতা রক্ষার এই লড়াইয়ে জনগণ সচেতন, আর তাই ইউনূসের কৌশল ব্যর্থ হয়েছে। জনগণ বুঝে গেছে এ ছিল একটি পরিকল্পিত নাটক। কারণ যে ইউনূস একটি সংস্থার এমডি পদ আইনগতভাবে ছাড়তে চায়নি, তিনি কিভাবে রাষ্ট্র ক্ষমতা এত সহজে ছেড়ে দিবেন? মূলত তার লক্ষ্যই ছিল সেনাবাহিনীকে রাজনৈতিক চক্রান্তে জড়ানো। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।